দুনিয়ার কোন উদ্দেশ্য নাই, আবার একটা ডাক দাও আল্লাহ। আমার সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। তোদের জন্য আমার দরজা 24 ঘন্টা খোলা, বান্দা বান্দিয়ায় উদউনি আস্তাজিব লাকুম। এই ময়মনসিংহের 3টার সময় সমস্ত মানুষগুলো ঘুমায়, আর তুই যদি ওইটা 3টার সময় যায় নামাজটা লইয়া দাঁড়াইয়া যদি আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমারে ডাক দিতে পারো, এখনো আমার মাওলা প্রথম আসমানে চইলে আসছে, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি ডাকতে পারো, তুমি ডাকার মতো যদি ডাকতে পারো, ইয়া বাপ উরা ইয়া নায়াবাম জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আরজু মিকুনাম। আমার মাওলাকে ডাকার মতো ডাকতে থাকো, আমার মাওলা মাফ করুক আর নাইবা করুক, মাওলা তোমার দরবার আমি ছাড়বো না। ভাইয়া জোরে একটা ডাক দাও আল্লাহ। যদি নিয়ত খাঁটি হয় এই ময়দান থেকে আজকে তওবা করিয়া বাড়ি যাওয়া, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, এই মাহফিলের সাথে সম্পর্ক রাখবা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা, মা বোনেরা পর্দা করবা, বিপর্দায় চলবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কামাবা না। যদি নিয়ত খাঁটি হয় 2টা হাত আমার মাওলারে দেখাইয়া দাও, জোরে একটা ডাক দাও আল্লাহ। ময়দানে বান্দা বান্দিরা দুনিয়ার কোন উদ্দেশ্য নাই, আবার একটা ডাক দাও আল্লাহ। আমার সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। সালাম আল্লাহর কাছে গিয়ে বলে, দয়ার মালিক আপনার বন্ধু অনুমতি দেয় না, তার আসার পরে উম্মত গুলারে কে দেখা রাখবে? আমার মাওলা বলে, জিবরাইল আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, তার আসার পরে তার উম্মত গুলারে স্বয়ং আমি মাওলা নিজেই দেখা রাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাওলায় তোমারে আমারে এত ভালোবাসে, যেই নবী তোমার জন্য আমার জন্য সারা জীবন কান্না করছে, ও আমার ময়মনসিংহের ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, সেই মাওলার হুকুম মানো না, নবীর সুন্নাত অনুযায়ী চলো না। আমার মাওলা কিন্তু জানায় দেয়, যারা আমার হুকুম মানবা না, আমার নেয়ামত ভোগ করার পরেও যারা আমার হুকুম মানবি না, আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়বো না। আমার নবী বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি কেউ নাফরমান হইয়া কবরে যাও, নবী বলেন, হুফরাতুম মিন হুফারিন নার, ওই ব্যক্তির জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। ও আমার যুবক ভাইরা, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, আজকেই মাহফিল শেষ মনে করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাও। এই ময়দানে যদি আজকে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার মাওলায় 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় জানায়া দেয়, তুমি তওবার মতো যদি তওবা করতে পারো, চোখের পানি ফালাই আমার মাওলার কাছে মাওলারে যদি ডাকতে পারো, আমার মাওলা বলে, আমি তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। আমার মাওলা তো দয়ার মাওলা, সাবাকাত রাহমাতি আলা গযবি, আমার রহমত আমার রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আল্লাহ বলে, আমি তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করব, শুধু তাই নয়, আমি তোমাদের গুনাহগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমি পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও, আমার মাওলারে নিয়ে কবরে যাও। যদি আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো, জীবনে অনেক গুনাহ করিয়া ফেলাইছো, আমার মাওলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি।
আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেইও না। তোরা আমি মাওলারে ডাকবি, তোরা আমার নেয়ামত ভোগ করি আমি মাওলার হুকুম মানো না। তারপরে আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। আমি মাওলা তোদেরকে ডাকি বান্দা বান্দি, আয় আয় আয়। গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করিয়া ফেলাইছো, তোদেরকে আমি নফস দিছি। তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে আমি মাওলা জানি। এই জন্য আমি তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো, নৈরাশ হইস না। আয় আয় আয়। 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমাকে ডাকার মতো যদি ডাকতে পারো, ও ভাইরা, যদি কান্না না আসে একটু কান্নার বাহানা করো। নবী বলেন ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে উম্মতেরা, কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার বাহানা করতেও সওয়াব। অন্য হাদিসে নবী বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ও যুবক, কান্না না আসলে একটু স্মরণ করো, ওই পাশে কবরস্থানে কার মা ঘুমাইয়া রইছে, কার বাবা ঘুমাইয়া রইছে। এই ময়দানে যারা মাহফিল শেষ কইরা বাড়িতে গিয়া কেউ বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবা সন্তান, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবি। আর একদল পাগল আছে এই মজলিসে, যার মাও নাই বাবাও নাই। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস, যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। ওই পরশুদিনকে আমাদের বরিশালে শামীম ভাইয়ের ঘটনা শুনলাম। শামীম ভাই বলে, হুজুর আমার বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার ওর একটা মেয়ে ছিল, ওই মেয়েটা ছোট বোনের কাছে রাত্রবেলা ঘুমায়। ঘুমের ভিতরে রাত্রবেলা চিল্লাইয়া ওঠে আর ডাক দিয়া বলে, খালাম্মা, আমার আম্মায় কই, আমার আম্মায় কই। শামীম ভাই বলে, হুজুর ওরে আমি একটা নতুন জামা কিনিয়া দিছি। ও জামাটা হাতের মধ্যে নিয়ে বলে, মামা এই জামা প্রথম গায়ে দিয়ে আমার মায়েরে আমি দেখাবো। শামীম ভাই বলে, হুজুর আমি চোখের পানি রাখতে পারি না, ওর জামাটা গায়ে দেওয়া আর মায়ের কবরের পাশে আরে নিয়ে গেছি। জামাটা গায়ে দিয়ে এখন আর মায়ের কবরের পাশে ঘুরে আর ডাক দিয়ে বলে, মা তুমি দেখো ময়দানে বান্দা বান্দিরা, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আবার একটা ডাক দাও আল্লাহ। আমার সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। তোদের জন্য আমার দরজা 24 ঘন্টা খোলা। বান্দা বান্দি আয়, উদউনি আস্তাজিব লাকুম। এই ময়মনসিংহের 3টার সময় সমস্ত মানুষগুলা ঘুমায়, আর তুই যদি ওইটা 3টার সময় যায় নামাজটা লইয়া দাঁড়াইয়া যদি আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাই আমারে ডাক দিতে পারো, এখনো আমার মাওলা প্রথম আসমানে চইলে আসছে, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি ডাকতে পারো, তুমি ডাকার মতো যদি ডাকতে পারো, ইয়া বাপ উরা ইয়া নায়া বাপ জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আরজু ইয়া মিকুনাম। আমার মাওলাকে ডাকার মতো ডাকতে থাকো, আমার মাওলা মাফ করুক আর নাইবা করুক, মাওলা তোমার দরবার আমি ছাড়ব না। এই জোরে একটা ডাক দাও আল্লাহ। যদি নিয়ত খাঁটি হয় এই ময়দান থেকে আজকে তওবা করিয়া বাড়ি যাওয়া, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, এই মাহফিলের সাথে সম্পর্ক রাখবা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা, মা বোনেরা পর্দা করবা, বেপর্দায় চলবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কামাবা না। যদি নিয়ত খাঁটি হয় 2টা হাত আমার মাওলারে দেখাইয়া দাও, জোরে একটা ডাক দাও আল্লাহ। ময়দানে বান্দা বান্দিরা, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আবার একটা ডাক দাও আল্লাহ। আমার সাথে সাথে পড়েন
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। সালাম আল্লাহর কাছে গিয়ে বলে, দয়ার মালিক, আপনার বন্ধু অনুমতি দেয় না, তার আসার পরে উম্মত গুলা রেখে দেখা রাখবে। আমার মাওলা বলে, জিবরাইল, আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, তার আসার পরে তার উম্মত গুলারে স্বয়ং আমি মাওলা নিজেই দেখা রাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাওলায় তোমারে আমারে এত ভালোবাসে, যেই নবী তোমার জন্য আমার জন্য সারা জীবন কান্না করছে, ও আমার ময়মনসিংহের ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, সেই মাওলার হুকুম মানো না, নবীর সুন্নাত অনুযায়ী চলো না। আমার মাওলা কিন্তু জানায় দেয়, যারা আমার হুকুম মানবা না, আমার নেয়ামত ভোগ করার পরেও যারা আমার হুকুম মানবি না, আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়ব না। আমার নবী বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি কেউ নাফরমান হইয়া কবরে যাও, নবী বলেন, হুফরাতুম মিন হুফারিন নার, ওই ব্যক্তির জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। ও আমার যুবক ভাইরা, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও। আজকেই মাহফিল শেষ মনে করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাও। এই ময়দানে যদি আজকে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার মাওলায় 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠায় জানায়া দেয়, তুমি তওবার মতো যদি তওবা করতে পারো, চোখের পানি ফালাই আমার মাওলার কাছে মাওলারে যদি ডাকতে পারো, আমার মাওলা বলে, আমি তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। আমার মাওলা তো দয়ার মাওলা, সাবাকাত রাহমাতি আলা গযবি, আমার রহমত আমার রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আল্লাহ বলে, আমি তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করব। শুধু তাই নয়, আমি তোমাদের গুনাহগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমি পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলারে নিয়ে কবরে যাও, আমার মাওলারে নিয়ে কবরে যাও। যদি আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো, জীবনে অনেক গুনাহ করিয়া ফেলাইছো, আমার মাওলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেইও না। তোরা আমি মাওলারে ডাকবি, তোরা আমার নেয়ামত ভোগ করি, আমি মাওলার হুকুম মানো না। তারপরে আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। আমি মাওলা তোদেরকে ডাকি, বান্দা বান্দি আয় আয় আয়। গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করিয়া ফেলাইছো, তোদেরকে আমি নফস দিছি। তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে, আমি মাওলা জানি। এই জন্য আমি তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো, নৈরাশ হইস না, আয় আয় আয়। 2 ফোঁটা চোখের পানি ফালাই আমাকে ডাকার মতো যদি ডাকতে পারো, ও ভাইরা, যদি কান্না না আসে, একটু কান্নার বাহানা করো। নবী বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, হে উম্মতেরা, কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার বাহানা করতেও সওয়াব। অন্য হাদিসে নবী বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ও যুবক, কান্না না আসলে একটু স্মরণ করো, ওই পাশে কবরস্থানে কার মা ঘুমাইয়া রইছে, কার বাবা ঘুমাইয়া রইছে। এই ময়দানে যারা মাহফিল শেষ কইরা বাড়িতে গিয়া, কেউ বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবা সন্তান, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবি। আর একদল পাগল আছে এই মজলিসে, যার মাও নাই, বাবাও নাই। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস, যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস।
ওই পরশুদিনকে আমাদের বরিশালে শামীম ভাইয়ের ঘটনা শুনলাম। শামীম ভাই বলে, হুজুর আমার বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার ওর একটা মেয়ে ছিল, ওই মেয়েটা ছোট বোনের কাছে রাত্রবেলা ঘুমায়। ঘুমের ভিতরে রাত্রবেলা চিল্লাইয়া ওঠে আর ডাক দিয়ে বলে, খালাম্মা, আমার আম্মায় কই, আমার আম্মায় কই। শামীম ভাই বলে, হুজুর ওরে আমি একটা নতুন জামা কিনিয়া দিছি। ও জামাটা হাতের মধ্যে নিয়ে বলে, মামা এই জামা প্রথম গায়ে দিয়ে আমার মায়েরে আমি দেখাবো। শামীম ভাই বলে, হুজুর আমি চোখের পানি রাখতে পারি না, ওর জামাটা গায়ে দেওয়াই আর মায়ের কবরের পাশে আরে নিয়ে গেছি। জামাটা গায়ে দিয়ে এখন আর মায়ের কবরের পাশে ঘুরে আর ডাক দিয়ে বলে, মা তুমি দেখো। ডাক দিবি আল্লাহ, ভাইরা জোরে একটা আমার মাওলারে ডাক দাও আল্লাহ। আমার মাওলা বলে, তুই ওই পেটের ভিতরে তোর কেউ আপন ছিল না, তুই আবার দুনিয়ার ভিতরে আসছে, তোর কত আপন হইল। মাকে মা বলিয়া ডাক দাও, তোর বাবাকে তুই বাবা বলিয়া ডাক। আল্লাহু আকবার। তোর মা বাবার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। তুই ওই জবানটা তো দিছিলাম আমি মাওলা, তুই ওই জবান দিয়ে যদি আমি মাওলারে একটা ডাক দিতি আল্লাহ, একটু জোরে ডাক দাও মনে শান্তি নিয়ে আল্লাহ। আমার মাওলা বলে, তুই যদি আমার ডাক দিতি আমি মাওলার কুদরতি অন্তরটাও ঠান্ডা হইয়া যাইতো। তোর দুনিয়া এখন কত আত্মীয় স্বজন হইল, কত তুই আনন্দ ফুর্তি করলি, আবার যখন তোর হায়াতের বেড়া পার হইয়া যাবে আল্লাহ আকবার, তখন তোর আর কেউ কেউ আপন থাকবে না। তুই মৃত্যুর পরে যখন আবার কবরে আসবি আমি মাওলা ছাড়া তোর কেউ আপন থাকবে না। কোন এক কবি আমার মাওলার ভাষায় বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। বান্দা বান্দি আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। ওই কবরে কারা কারা মাওলারে রাজি খুশি করিয়া যাইতে চান, হাত জাগাইয়া জোরে একটা আল্লাহ বলিয়া ডাকবা। আমার মাওলার কবরে যদি নাফরমান হইয়া যাও আল্লাহ আকবার, আমার মাওলা দুনিয়ার ভিতরে তোমারে ডাকলো, আমার মাওলা তোমারে দুনিয়ার ভিতরে কত ডাকলো। আমার মাওলার পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে দৈনিক 5 বার ডাক দেয়। আমার মাওলা বলে, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা বান্দি আয় ঘুমের সে নামাজ বলো। তুই ডাক শুনছো তারপরেও লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছো, আসো নাই। আমি মাওলা তোকে রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। তোরে ফজরের সময় মুয়াজ্জিন ডাকলো, তুই ফজরের নামাজে আসো নাই। আমি মাওলার তোর রহমত রাগের থেকে ভূতান্য পাইয়া যায়। আমি আবার অপেক্ষা করলাম, বান্দা বান্দি তোরে জোহরে ডাকলাম, তোরে আমি পাই নাই। আল্লাহু আকবার। আমি মাওলায় তারপরেও তোর উপরে রাগ করি নাই। বান্দা বান্দি তোরে আবার আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, ইশায় ডাকলাম, ওই সর্বনাশ বন্দরে সারসিনা নেসারাবা তাবলিগে ইজতেমায় তোরে ডাকলাম, রমজানের সারিতে তোরে আমি ডাকলাম। আমার মাওলা বলে, বান্দা বান্দি তোরে আমি পাই নাই। তুইও মনে রাখিস, কিয়ামতের ময়দানে যেদিন তোর হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামীরা তোরে যখন জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাইবে, তুই আমি মাওলার কুরসির দিকে তাকাইয়ে ডাকতে থাকবি আল্লাহ। আমি মাওলাও কিন্তু ওই দিন তোর ডাকে সাড়া দিব না। ওই বান্দা বান্দি নাফরমান বান্দা বান্দি আমার মাওলারে তখন ডাকতে থাকবা, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আমার মাওলারে ডাকবা, আমার মাওলা সাড়া দিবে না। কিতাবের ভিতরে আমার নবী বলেন, 1000 বছর পরে আমার মাওলা একটা ডাকে সাড়া দিবে। হে ফেরেশতারা, নাফরমান ওরা আমার ডাকে কেন? ফেরেশতারা বলবে, মাবুদ গো পানি চাই, পানির পিপাসা লাগছে, এই জন্য তোমারে ডাকে। আমার মাওলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা ওই নাফরমানের জন্য কোন পানি বরাদ্দ? আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, মাবুদ গো জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামে জ্বলতে জ্বলতে যেই রক্ত পয়জের নহর হইয়া গেল, ওই পয়জ রক্ত হইলে জাহান্নাম
জাহান্নামের পানিও, এই জাহান্নামের পানি। আমার মাওলাই ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা যাও যাও, ওই পানি পান করো, আমার ডিস্টার্ব যেন না দেয়। আমি ওই বান্দা বান্দি গুলারে ব্যস্ত আছি যারা দুনিয়ার ভিতরে শীত নাই গরম নাই। আমি মাওলার হুকুম মানছে, শীত নাই গরম নাই, আমার আজান হইয়া গেছে, রিকশায় তালা লাগাইয়া মসজিদে ঢুকছে, শুট করে কত সুন্দর করিয়া নামাজ আদায় করলো। আল্লাহু আকবার। শীতের তাপমাত্রা 5 ডিগ্রি 6 ডিগ্রি পরিমাণ চলিয়ে আসছে, পানি বরফের মতো হইয়া গেছে, তারপরেও ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া আমি মাওলার দরবারে এসে হাজিরা দিয়েছি। আজকে আমি ওদেরকে নিয়ে ব্যস্ত। ফেরেশতারা যাও যাও, ওদেরকে পানি পান করাও। ওরা দুনিয়ায় বসে আমি মাওলার হুকুম মানে নাই, আজকে ওদেরকে দেখা আমি মাওলা কেমন মাওলা। ফেরেশতারা ওই পানি এমন উত্তপ্ত গরম বানাইয়া, আল্লাহ নবী বলেন ওই জাহান্নামীরা জ্বলতে জ্বলতে ওই পানি যদি দুনিয়ার ভিতরে এক বালতি কোন জায়গায় সারি দেওয়া হইতো, দুনিয়ার ওই পানি এত উত্তপ্ত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, দুনিয়ার মানুষ সব ওই পানির দুর্গন্ধে মারা যাইত। ওই পানিকে আর উত্তপ্ত গরম বানাইয়া, আর উত্তপ্ত গরম বানাইয়া ফেরেশতারা একটা জাহান্নামের পেয়ালার ভিতরে নিয়ে ওই জাহান্নামীর হাতে যখন দিবে, আল্লাহু আকবার, ওই জাহান্নামীর হাতে যখন ওই জাহান্নামের পানির পেয়ালাটা দিবে, ওই জাহান্নামের হাতের গোশত খসিয়া খসিয়া পেয়ালার গরমের কারণে সব নিচে পইড়া যাবে। সহ্য করার শক্তি তো দুনিয়ার মানুষের নাই। জাহান্নামী এখনো পেয়ালাটা হাত থেকে ফেলাইয়া দিবে না, ও মনে করবে এই পেয়ালার পানি আমি পান করলে বোধহয় আমার পিপাসা মিটে যাবে। ওই যখন পেয়ালার পানি পান করার জন্য পেয়ালাটা মুখের কাছে আনবে, মুখের কাছে আনার পরে ওই পেয়ালার উত্তপ্ত গরম পানি, ওই পানির গরমের কারণে চেহারার গোস্তগুলা খসিয়া খসিয়া সব পেয়ালার ভিতরে ওইগুলাও সব পুইজ হইয়া যাবে। আল্লাহ, জাহান্নামী এখনো পেয়ালাটা হাত থেকে ফেলাইয়া দিবে না, মনে করবে আমি পান করলে আমার পিপাসা মিটে যাবে। যখন পেয়ালাটা মুখে নিয়ে ডক ডক করিয়া পানিগুলা গিলবা, ওই পানির সাথে নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করিয়া বের হইয়া যাবে। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে বাবা। আমার মাওলার ঘোষণা, মিওয়ারাহিম জাহান্নাম, কবরের ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। দুনিয়ার আগুন, আমার নবী বলে দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজের আগুন। আমার أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم बाज़ा बाज़ा और हस्ती बाज़ा और काफिरों की बुरुस्ती बाज़ा इधर गए नौमीदीनी सदगारागर तौबा शिकस्ती बाज़ा बंदा बंदी तु एक बार भूल करছো আয়, 2 বার ভুল করছো আয়, বান্দা বান্দি 100 বার যদি ভুল করিয়া থাকো আমার দরজা তোর জন্য খোলা। আয় 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 বান্দা বান্দি, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমি মাওলার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো আমি মাওলাই তোকে মাফ করতে দেরি করব না। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি মাওলার দরবারে হাজির হও, আমি পাহাড় পরিমাণ রহমত নিয়ে তোর কাছে হাজির হব। ভাইরা, সময় বেশি বাড়াবো না। দুনিয়ার ভিতরে কার কখন মওত শেষ হয়ে যাবে জানা নাই। আজকে এই দিন হইতে পারে আপনার আমার শেষ দিন। কথা বলেন ঠিক না ঠিক? আগামী বছর আবার এই মাহফিল পাবো কিনা জানা নাই। ভাইরা, আমাদের এই মাহফিলে দেখেন কত ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছে, ছোট ছোট বাচ্চারা, স্টেজে অনেক ওলামায়ে কেরাম, কত বুজুর্গ আল্লাহর ওলি। এই মজলিস আর পাবো কিনা জানি না। পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহু আকবার, কত আল্লাহর ওলি। আজকে এই ময়দানে যদি তওবার মতো তওবা করিয়া যাইতে পারো, জীবনে আর নামাজ কাজা করবা না।
আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবা, আমার মাওলার হুকুম অনুযায়ী চলবা, রোজা রাখবা, মা বাবার খিদমত করবা। কারা কারা পারবা দুইটা হাত জাগাই আল্লাহকে দেখায় দাও। দিয়ে বলে ও সাথীরা, আজকে 22 বছর পরে আমার তকবীরে উলা সুইটা গেছে। আমরা এত কপাল পোড়া মুসলমান, 22 বছর তো দূরের কথা, আল্লাহু আকবার, 1 বছর 6 মাস, 1 মাস 1 সপ্তাহ রে কপাল পোড়া, একদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারো না। আমার মাওলা বলে, বান্দা বান্দি দুনিয়ার ভিতরে যা কিছু দেখো সব আমি বানাইছি তোদের জন্য, আর তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। তোরা আমি মাওলার ইবাদত করবি না, আমি মাওলাও কিন্তু ছাড়বো না। ভাইরা, নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? তার সাথীরা তারপরে বলছিল, হুজুর আমরা বিজ্ঞ একজন ডাক্তার পাইছি, ওই ডাক্তার ফজরের পরে আপনার অপারেশন শুরু করবে, জহুরের মধ্যে আবার শেষ হয়ে যাবে। জহুরে কালো দাগ পড়ছে, ভালো দেখা যায় না, আপনি ওষুধ লাগান, আমরা আশা করি আপনার দাগ ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছে, সাথীরা আমার মাওলা কিয়ামতের ময়দানে যদি আমাকে ধরে, ওমর তুমি আমার দরবারে কি নিয়ে আসছো? ওমর বলে, আমার নামাজ ত্রুটি, রোজার ভিতরে ত্রুটি, নেক আমল যতটুকু করছি তার ভিতরে ত্রুটি। আমার মাওলা যদি প্রশ্ন আমারে করে, এই উত্তর দেওয়ার শক্তি আমার নাই। তখন আমি বলবো, মাওলা তোমার ভয়, জাহান্নামের ভয়। কান্না করতে করতে আমি ওমর গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া নিয়ে আসি। অর্ধেক দুনিয়ার রাজা জান্নাতে সার্টিফিকেট 2 নম্বরে পাইল, তারপরেও তাদের ঈমান কি রকম ছিল? ভাইরা, দুনিয়ার ভিতরে সাহাবীদের ঈমান কি রকম ছিল? আমার মাওলা এইজন্যই বলছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যে রকম ঈমান আনছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবীদের ঈমান কি রকম ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজাই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা ছিল। আমিরুল মুমিনিন যখন তার আয়াতের ভিতরে নীল নদী নামে একটা নদী আছে, ওই নদীটা তার আয়াতের ভিতরে চলে আসছে, তখন আমিরুল মুমিনিনের জমানায় ওই নীল নদের একটা নিয়ম ছিল, আগে থেকে বছরে একবার শুকাইয়া যাইত। আমিরুল মুমিনিনের জমানায় যখন নীল নদী তার আয়াতের ভিতরে চলে আসলো, তখন সেই পূর্বের মতো ওই নীল নদী শুকাইয়া গেল। তখন ওইখানে নিয়ম ছিল, যদি নীল নদী শুকাইয়া যাইতো, একটা যুবতী মেয়েকে ওইখানে জবাই করলে নীল নদী আবার পানি আসতো। গভর্নরকে লোকজন ডাক দিয়ে বলে, এখন নীল নদের ভিতরে যুবতী মেয়েকে জবাই না করলে পানি আসবে না। গভর্নর ডাক দিয়ে বলে, না না না, যুবতী মেয়ে জবাই করা যাবে না, এটা তো ইসলামের ভিতরে জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আর মেয়ে জবাই করার ভিতরে যদি নীল নদে পানি আসে, তাহলে ক্ষমতা তো মেয়ে জবাই করার ভিতরে, আমার মাওলার ক্ষমতা গেল কই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, গভর্নর, নীল নদের ভিতরে মেয়ে জবাই করবা? না না, এটা হইতে পারে না, আমার সমস্ত ক্ষমতা হইল আমার মাওলার। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন এখন নীল নদের কাছে চিঠি লেখছে, চিঠি, ওই চিঠির ভিতরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছে, ও নীল নদী, যদি তুমি মাওলার হুকুমে জারি হও তাহলে তুমি জারি হইয়া যাও, আর যদি মাওলার হুকুমে জারি না হও, তোমার নীল নদের পানি আমাদের লাগবে না, লাগবে না। গভর্নরকে ওমর ডাক দিয়ে বলে, গভর্নর, এই চিঠি নিয়ে নীল নদে ফালাও। গভর্নর এই চিঠি নিয়ে নীল নদে ফালাইতে দেরি,
সাথে সাথে হোশ হোশ করিয়া পানি আসতে দেরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? ভাইরা, সমস্ত ক্ষমতার মালিক আমার মাওলা। এই জন্যই তো ঈমান তিন জিনিসের নাম। জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজের দ্বারা পরিবর্তন করিয়া দেখানো লাগবে। কথা বলেন ঠিক না বেজি? জবানে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া কেহ মাবুদ নাই। 3 নাম্বার সেই অনুযায়ী জমিনে কাজ করা শুরু করিয়া দাও। দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই নাই নাই, সব ক্ষমতার মালিক আমার মাওলা। কথা বলেন ঠিক না বেজি? কারা কারা বিশ্বাস করেন জোরে হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। ভাইয়া, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল হইয়া গেল। আর তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলাম? নাক্কাস করো না। সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতা দিছে, তুমি আমি এখন গুনার প্রতিযোগিতা দাও। কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে? আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দু জাহানের বাদশা সেই নবীর স্ত্রী হইয়াও কবরের ভয়ে কান্না করে। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জমিনের ভিতরে কান্না করে, আর গড়ি করে গড়াগড়ি খায়, চিৎকার করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, বাবা, আম্মা জান কেন জানো আজকে এমন কান্না করে? আপনি একটু আইসা দেখেন আমার মা তো কেন কান্দে। আল্লাহ রাসূল নামাজ শেষ কইরা আইসা দেখে খাদিজা যায় নামাজে বইসা কান্দে। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কোন দুনিয়ার পাগল হইছো? কার পাগল হইলা? আল্লাহ রাসূলের বিবি হইয়াও যদি কান্না করতে পারে, তোমার আমার কি অবস্থা হবে? ও আমার মা, আমার মুরব্বী বাবারা, তোমার আমার মোল্লা মৌলবীর কি অবস্থা?